আগামী বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কোন দল বেশি ভোট পাবে, কারা সরকার গঠন করবে আর কারা বিরোধী দল হবে, এই প্রশ্নে জনগণের আগ্রহ তুঙ্গে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ তুলনামূলকভাবে অনেকটাই নীরব। এই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। সম্প্রতি একটি জরিপ প্রকাশ করেছে বিআইজিডি। প্রকাশিত জরিপে উঠে এসেছে দেশের ৪৮% বেশি ভোটার এখনও সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন। এছাড়া ১৪.৪% ভোটার ভোট কাকে দেবেন তা জানাতে রাজি হননি। ফলে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা কঠিন যে কোন দল নির্বাচনে এগিয়ে রয়েছে। তবুও যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের পছন্দ থেকে কিছুটা আঁচ করা সম্ভব বর্তমান রাজনৈতিক চিত্র। জরিপে দেখা গেছে যারা ইতোমধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে বিএনপিকে ভোট দিতে চান ১২%, জামায়াত ইসলামীকে ১০.৪%, আওয়ামী লীগকে ৭.৩% এবং নতুন উদীয়মান দল এনসিপিকে ভোট দিতে চান ২.৮%। গত অক্টোবরের তুলনায় বিএনপি ও জামায়াতের কিছুটা জনপ্রিয়তা কমলেও এনসিপির সমর্থন সামান্য বেড়েছে। বয়স বেঁধেও ভোটারদের সমর্থনে ভিন্নতা দেখা গেছে। ২৭ বছরের নিচে তরুণ ভোটারদের মধ্যে জামায়াত সবচেয়ে বেশি জনপ্রিয়, এরপর বিএনপি, আওয়ামী লীগ ও এনসিপি। ২৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে বিএনপি ও জামায়াত সমান জনপ্রিয়। অন্যদিকে ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি। শিক্ষাগত দিক থেকেও ভিন্নতা লক্ষ্য করা যায়। গ্রাজুয়েটদের মধ্যে বিএনপি ও উভয়ের সমর্থন ১০% করে, আওয়ামী লীগের ৫% এবং এনসিপির ৪%। তবে যারা কোনো আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি তাদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন সবচেয়ে বেশি। এই গোষ্ঠীতেও আওয়ামী লীগের সমর্থন ৭% মধ্যে সীমাবদ্ধ। জরিপে অংশগ্রহণকারীদের ৭০% মনে করেন আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে, যেখানে ১৫% বিশ্বাস করেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। ফলে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর অবস্থান, প্রচার এবং প্রার্থী বাছাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তারিক আজিজ, এটিএন বাংলা।